টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। একজন দিন মজুর থেকে টুলু মণ্ডল কিভাবে এত বড় সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠলো, কিভাবে এত সম্পত্তি করে উঠলো, তাই সবার প্রথমে সেই সংক্রান্ত খবর থেকেই আমরা নজর রাখবো। আমাদের কাছে প্রচুর এক্সক্লুসিভ খবর এবং এক্সক্লুসিভ ছবি আছে, যেগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুমন, সুজয়, হিমাদ্রি। আমি প্রত্যেকের কাছে এক এক করে যাবো, তবে পিসিআর কে বলবো প্রথম খবরটা, ব্রেকিং নিউজটা এই মুহূর্তে প্লে করতে বিগ বলে। প্রথম খবর কি? ফিল্মি কাদায় চিট করে চলতো টুলু মণ্ডলের পাথরের গাড়ি। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলতো টুলু মণ্ডলের ডাম্পার এবং ট্রেলার। মানে এই তো যে কোনো সিরিজ বা থ্রিলারকে রীতিমতো হার মানিয়ে দেবে, কারণ সাংকেতিক কোড মানে এই বিষয়গুলো তার মাথায় দিয়েছিল কে, এই বুদ্ধিগুলো তার মাথায় দিয়েছিল কে, আর চিট কোডটা কি, কিভাবে এই কাজ চলতো জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছে। বলেছিলাম আমাদের তিন প্রতিনিধির কাছে এক এক করে এক একটা এক্সক্লুসিভ খবর নিয়ে আমরা যাব। সুজয়, তোমার কাছে ঠিক এই চিট কোডের বিষয়টা আমি পরিষ্কার হতে চাইবো। দেখো, গোটা বীরভূম জেলা জুড়ে যে সমস্ত ট্রলি বা ট্রেলার যেগুলো রয়েছে বা ডাম্পার রয়েছে, তার যে ট্রলিগুলোতে এমএসপি লেখা থাকতো, অর্থাৎ মন্ডল স্টোন প্রাইভেট লিমিটেড, সংক্ষেপে এমএসপি লেখা থাকতো, এবং যে লরিগুলোর সাইডে মোবাইল নম্বর হিসেবে লাস্টে মোবাইল নাম্বারের ডিজিট 7719, লাস্টে চারটে যে সংখ্যা 7719, এই যেগুলো থাকবে, এই দুটি চিট কোড অর্থাৎ এমএসপি এবং 7719 যে লরিগুলি থাকবে, সেই লরিগুলিকে বা ডাম্পারগুলিকে প্রশাসন বা পুলিশের কেউ আটকাতে পারবে না। এটাই ছিল টুলুর নিয়ম। তার কারণ সেইগুলির সম্পূর্ণ মালিকানা এই নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের। এই যে আমি বললাম এই সাংকেতিক চিহ্ন বা চিটকোডগুলো, এইগুলি কিন্তু শুধুমাত্র বীরভূম জেলা না, গোটা রাজ্যেই যে সমস্ত তার নিয়ন্ত্রিত ট্রাকগুলি করতো, একই ক্ষমতা দেওয়া ছিল যাকে আটকানোর ক্ষমতা কারণেই। এবং এই 800টি টুলু মণ্ডলের নিয়ন্ত্রণে 800-র ওপরে ট্রেলার এবং ডাম্পার রয়েছে, যেগুলি কোনোটিতে ডিসিআর লাগতো না। প্রথমত আমরা যতকাল জানিয়েছি যে ফেক ডিসিআর বা জাল ডিসিআর তৈরি করে টুলু মণ্ডল টাকা কামিয়েছে। একই সঙ্গে আবার 800 থেকে 1000টি এরকম ট্রাক বা ট্রেলার যার কোনো ডিসিআর প্রয়োজন ছিল না, তার কারণ টুলু মণ্ডল নিজেরই সেটার গ্যারান্টার। অর্থাৎ তুমি বুঝতে পারছো রাজস্ব ঘাটতি বা রাজস্বের ক্ষতি সরকারের কোন কোন পর্যায়ে হয়েছে। সর্বত্রই এই জালিয়াতির মাধ্যমে এই টুলু মণ্ডল তার কারবারটি চালিয়েছিল। এই চিটকোডের মাধ্যমে গোটা রাজ্যে এরকম প্রায় 1000-এর কাছাকাছি ট্রাক এবং ট্রেলার ঘুরতো। এটার মাধ্যমেই সে তার নিজের সাম্রাজ্যের গোটা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিল। তার প্রভাবটা বুঝতে পারছো, গোটা রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার এই পর্যায়ে নিয়ন্ত্রণ ছিল যে তার এই দুটি সংখ্যা থাকলে না লাগবে ডিসিআর, সেটা জাল হোক বা আসল হোক, না কেউ আটকাতে পারবে। আলোচনাটা শুধুমাত্র বীরভূমের মধ্যে আটকে রেখেছিলাম, যত ভেতরে যাওয়া যাচ্ছে তত দেখা যাচ্ছে শুধুমাত্র বীরভূম নয়, গোটা রাজ্যেই এই টুলু মণ্ডলের প্রভাব ছিল। কারণ তার যে কটা লরি বা ট্রাক চলতো তা কোনো রকম রাজস্ব দিত না, উল্টে সে ভুয়ো ডিসিআর ছাপিয়ে সরকারের রাজস্ব নিজের পকেটে পুরতো। সেই জন্যই তো সরকারি আইনজীবী বলেছিলেন যা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র, আরো অনেক কিছু রয়েছে। আরো একটা দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম, টুলু মণ্ডলের এমএসপির অফিস, জানেন সেটা ভুয়ো ঠিকানা। এমএসপির রেজিস্টার্ড অফিস হিসেবে নথিভুক্ত কসবার ধর্মতলা রোডের ঠিকানা, সেখানেও তো আমরা পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এই কসবার ধর্মতলা রোডে গিয়ে খুঁজে পেলে এমএসপির অফিস? দেখো, একেবারে প্রথমে তোমাকে আমি একটু নথি দেখাই, তারপর সেই অফিস দেখাবো। এই যে আমার হাতে যে নথি রয়েছে তুমি দেখো, এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই অফিসের ঠিকানা হচ্ছে 9/1B ধর্মতলা রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,42,000, এবং কারায়ের ম্যানেজমেন্টে রয়েছেন নাজিবুদ্দিন মোহাম্মদ মণ্ডল আর ফিরোজা বেগম। এই যে অফিস, এটা কার নামে রেজিস্টার্ড, তার সিআইএন নাম্বার রয়েছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। 2018 থেকে এই অফিস চলছে। কিন্তু এসে তো তাজ্জব বনে গেলাম, এসে দেখছি অফিস রয়েছে, এই হচ্ছে হলুদ বাড়িটা, এটা হচ্ছে সেই অফিস, এবং সেই অফিসে অন্য একটি কোম্পানি চলছে, সেটাও নাকি পাথরের ব্যবসায়ীর কোম্পানি। এবং সেই পাথরের ব্যবসায়ী অমিত বোস, তিনি বলছেন যে আমি টুলু মণ্ডলের সাথে ব্যবসা করি, কিন্তু এই অফিস টুলু মণ্ডলের নয়। অর্থাৎ ভুয়ো ঠিকানায় এই অফিস বানানো, এবং সেই অফিস বানিয়ে কিন্তু এইভাবেই কিন্তু ভুয়ো ঠিকানায় কারবার চলছে এই মণ্ডল স্টোন
প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের, যাকে কেন্দ্র করে এত কথা হচ্ছে, এই যে চিট কোড, এই যে ডিসিআর, ফেক ডিসিআর কালেকশন, এই সব কিছু হচ্ছে যে অফিসকে কেন্দ্র করে, সেই অফিসটাই ভুয়ো। এখানে বরং এএসবি উদ্যোগ নামে একটি অন্য অফিস রয়েছে এবং এই ব্যক্তির সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলছেন তিনি টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসা করতেন, আরওসি থেকে সেই নামটা ট্রান্সফার করতে হবে। দেখো, আমি যে ঠিকানা বলেছিলাম তুমি সেই ঠিকানা মিলিয়ে দেখো, 9/1B ধর্মতলা রোড, কলকাতা 7,42,000, নাম এএসবি উদ্যোগ। এটাও পাথরের ব্যবসা, আর টুলু মণ্ডলেরও পাথরের ব্যবসা, তবে কোম্পানির দুটোর নাম আলাদা। কোম্পানির নাম আলাদা, কিন্তু কোন জায়গায় এই কোম্পানি যিনি চালাচ্ছেন তিনি বলছেন তিনি টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসা করেন। তাহলে এমএসপির যে রেজিস্টার্ড অফিস হিসেবে নথি রয়েছে, সেখানে কসবার ধর্মতলা রোডের ঠিকানা কেন? এটা তো সব থেকে বড় প্রশ্ন। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে যার সঙ্গে কথা হলো তার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো আমি। কিন্তু এই ব্যাপারটা আরওসি জানে, আরওসি থেকে এটা যারা করেছে তারা ডিলিট করবে, আমার এখানে করণীয় কিছু নেই। বারবার এই জিনিসটা হচ্ছে আর কি, এটার জন্য আমারও পোর্টালে লেখা যে এই অ্যাড্রেসে 3.5 কোটি টাকার একটা কোম্পানি রেজিস্টার্ড। সেসব আমি যাই না, এসব আমি একদম মানে ঘোনা করে কেউ যাই না, এখানে খুঁজলেও কিছু পাবে না কেউ। আমার ব্যবসার কাগজপত্র সব রয়েছে। টুলু মণ্ডলের নাম শুনেছিলেন আগে? নিশ্চয়ই শুনেছি, ওনার সঙ্গে এও হয়েছে, আমি নিজে পাথর করতে গেছি, ব্যবসা করতে গেছি, ওনার সঙ্গে কাজও করেছি, সেসবই আছে। কিন্তু ওনার কার্য সংক্রান্ত কিছু হয় না এখানে মন্ডল স্টোনে। আচ্ছা, মানে কিন্তু আপনার একটা আমার ব্যবসা আছে দেখতে, সেই ব্যবসা সূত্রে ওনার সাথে আলাপ ছিল। পাথরের, হ্যাঁ, আমিও পাথরেরই ব্যবসা করি। অর্থাৎ তিনিও পাথরের ব্যবসা করেন এবং টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসাও করেছেন। আর স্বাভাবিকভাবে টুলু মণ্ডলের এত কুকীর্তি যখন প্রকাশ্যে আসে, যে কেউই বলবেন যে না ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি স্বীকার করছেন যে হ্যাঁ একসময় ব্যবসা করেছে, কিন্তু তার কাছে তার অফিসে তল্লাশি চালালে কিছুই পাওয়া যাবে না। সব থেকে বড় ব্যাপার টুলু মণ্ডলের আর কি কি কোথায় কোথায় রয়েছে, কারণ আমরা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি যে সমস্ত সোনা উদ্ধার করা হয়েছে তা দুবাই এবং সুইজারল্যান্ড থেকে এসেছে এবং কোথাও কি পাচারের সোনা, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই টুলু মণ্ডলে কুকীর্তি প্রচুর, একের পর এক তদন্ত চলছে। গতকাল থেকেই তার সিউড়ির যে আলিশান বাড়ি রয়েছে, যে বাড়ির সামনে লম্বা লন, যে বাড়ির সামনে বাগান রয়েছে, সেই বাড়িতেও তল্লাশি চলছে, পুলিশ সেখানে তল্লাশি চালাচ্ছে এবং সেখানে 100 থেকে 120 গ্রাম সোনা পরীক্ষা করে গিয়েছেন স্বর্ণকাররা। আজ সকালে সেখান থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের অপর প্রতিনিধি হিমাদ্রি। সিউড়ি এই মুহূর্তে টুলু মণ্ডলের বাড়ির সামনে থেকে রয়েছেন হিমাদ্রি। দেখো, একেবারেই আমি এই মুহূর্তে রয়েছি এই যে দালিলা ভবন, অর্থাৎ টুলু মণ্ডলের বাসভবন, এটা সিউড়ি সুভাষপল্লীতে। এই দালিলা ভবন কিন্তু এই মুহূর্তে পুলিশ সিল করে দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাবে যে দুজন পুলিশকর্মী এই ভেতরে রয়েছে। দুজন পুলিশকর্মী শুধুমাত্র এই যে এমএসপির যে যার নামে উঠছে যে টুলু মণ্ডল, তার যে বাসভবন, সেই বাসভবন একেবারে সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই বাসভবনে দুজন কনস্টেবলকে রাখা হয়েছে যাতে কেউ কোনোভাবেই এই বাড়ির ভেতর ঢুকতে না পারে। গতকাল রাত্রি প্রায় 2টো পর্যন্ত এই বাড়িতে পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক নথি এবং গোপনীয় বিভিন্ন নথি এখান থেকে সিল করা হয়েছে এবং এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে 270 গ্রাম সোনা, প্রায় 500 গ্রাম যে সোনার 270 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, 500 গ্রাম রূপো উদ্ধার হয়েছে, একাধিক নথি উদ্ধার হয়েছে। এছাড়াও এই বাড়িতে যারা পরিচালিকার কাজ করতেন তাদেরকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। তারা টুলু মণ্ডল সম্পর্কে কি জানতেন, তার বাড়িতে কোন কোন লোক আসতো, তার বাড়িতে কি ধরনের কাজকর্ম হতো, কারণ যে বাড়ি একটা বাসভবনের সাথে সাথে কিন্তু একটা অফিসের মতোও ব্যবহার করা হতো, আর সেই যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু এই বাড়ির মধ্যেই রয়েছে। আর সে কারণেই এই বাড়িকে সিল করা হয়েছে, কারণ পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এই বাড়িতে আরও অনেক নথি রয়েছে যেগুলিকে নষ্ট করে দেওয়া যেতে পারে, আর সে কারণেই পুলিশ পাহারা দিয়ে এই বাড়িকে সিল করা হয়েছে। এর আগে আমরা দেখেছি মিনার মণ্ডল, তার বাড়ি থেকে যে কোটি কোটি টাকা কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, সেই সোনা বাড়ি থেকে সমস্ত কিছু উদ্ধার করার পর টুলুর বাড়িতে চলে আসে পুলিশ, যে সেখানেও বেশ কিছু জিনিস পাওয়া যাবে। ইতিমধ্যেই খবর রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, সোনা তা পরীক্ষা করা হয়েছে, গ্যারেজে তল্লাশি চলেছে, সিউড়ির বাড়িতে তল্লাশি চলেছে, যে বিলাসবহুল বাড়ি টুলু মণ্ডলের, এবং পরিচারিকাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বাভাবিকভাবে তার বাড়িতে কাদের আনাগোনা ছিল,
টুলু মণ্ডল এখন কোথায়, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তারা। তবে টুলুর এত বড় সাম্রাজ্য 2010 থেকে টুলুর এত বড় সাম্রাজ্য তৈরি হলো কি করে? 2010-এর পরেই তো পালা বদল হয়। সেই পালা বদলের সময়ই ফুলে ফেপে ওঠে টুলু মণ্ডলের সাম্রাজ্য, টুলু মণ্ডলের ব্যবসা, টুলু মণ্ডলের এই কার্যকলাপ কিভাবে। আর বীরভূমের মাটিতে যখন হয়েছে তখন তো বলা হচ্ছে অনুব্রত মণ্ডলের হাত কি ছিল এই টুলু মণ্ডলের মাথার উপর। অনুব্রত মণ্ডলের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম। তিনি এই টুলু সম্পর্কে, মিলার মণ্ডল সম্পর্কে, তাদের বাড়িতে বিপুল পরিমাণে টাকা এবং সোনা উদ্ধার সম্পর্কে কি বলছেন শুনুন। রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কী হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হয়েছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কী করে জানবো? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না, তার রেডি করছি সব কিছু। আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম, ডিএম দেখতো। রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠতো। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠতো, সব ডিপার্টমেন্ট নিয়ে। তারপর তো জেলা সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। সে যে ভালো করেছে, সরিয়ে দিয়েছে। রাজস্বটাও কমে গেছিল। সেটা আমি তখন জেলে ছিলাম, তখন আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম না। টুলুর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, কোনো কিছু জানতেন না, পরিষ্কার জানালেন তখনকার বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল, তাহলে তাকে নিয়ে এবার পুলিশের কি ভাবনা চিন্তা রয়েছে? এবার টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিউড়ি আদালত। গতকাল আদালতে পলাতক পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ। আবেদন মঞ্জুরও করেছেন বিচারক। আর যে ব্যক্তির এত হিসাব বহির্ভূত সম্পত্তি, সেই ব্যক্তির হিসাব রক্ষককে যে পুলিশ স্ক্যানারে রাখবে সেটাই স্বাভাবিক। এবার পুলিশের নজরে টুলু মণ্ডলের হিসাব রক্ষকও। টুলুর হিসাব রক্ষকের বিলাসবহুল বাড়িতে পুলিশ এবার তল্লাশি চালাচ্ছে। হিসাব রক্ষক কৌশল মোল্লার বাড়ি অনুষ্ঠান ভবনে পৌঁছে বিশাল পুলিশ। কৌশলকে আটক করেছে পুলিশ। টুলুর বিপুল সম্পত্তি তার খোঁজ পেতেই হিসাব রক্ষককে আটক করা হয়েছে বলে সূত্র খবর পাওয়া যাচ্ছে।